তো নমস্কার সবাইকে, মাম্পি দাস পিউ ব্লগে সবাইকে ওয়েলকাম। তো আমি এখন যাইতেছি একটা কাজে। তো ব্যাগ স্যাগ সব নিয়ে নিলাম আর পাক করে পেলাম টাটা বাই বাই। তারপরে দেখো কত প্লাস্টিক, তারপর আয়নাতে আবার দেখাইলাম, দেখাইয়া ও মেন জিনিসটাই তো নিতে ভুলে গেলাম গা। তারপর ওই যে ব্যাগটা নিলাম, এটা না নিলে তো গাড়িওয়ালা আমরা যাইতে দিব না। তারপর দেখো গাড়িতে উঠলাম, তাই এই দেখো সাই বাবা মন্দিরটা দেখো, আমাদের হিমন্ত মামা স্যারে বানাইছে এটা। যেখানে গণেশগুড়ির অল্প আগে আছে মন্দিরটা, সেই সুন্দর দেখতে, একদম মরিয়া লাগে। যে যে গেছো আমার কমেন্ট করে জানাইও। আমার তো সেই ভালো লাগে, গেলে একদম মনটা ভইরা যায় ওখানে গেলে পরে। তোমাদের কীরকম লাগে তোমরা জানাইও। তারপর ওই যে আমি দিয়ে ভিডিও করতেছি আর মানুষ পিছন থেকে দেখতেছে কি ভিডিও করে, এটা মানুষের তো জানতেছে না। আমার একলা একলা করতেছি ভিডিও, আর কি করলাম, একলাই যাইতেছিলাম তখন। তারপরে বললাম গণেশগুড়ি নেমে গেলাম ট্রেকার থেকে। তারপরে গণেশ ঠাকুরকে একটু দাঁড়াইয়া নমস্কার করলাম। দেখি দেখো কি সুন্দর, এখন আগের থেকে আরও কত সুন্দর করছে মন্দির, একটু নমস্কার করলাম। তারপরে আবার যাইতেছি ওদিকে, এখানেই এসি গণেশগুড়ি, এখানে অল্প রাস্তার ওই সাইডে। তারপরে কত গাড়ি, রাস্তা ক্রস হইতে পারতেছি না, এত গাড়ি। জিএমসি অফিসে, তো দেখো জিএমসি একটা কামে যাইতেছি, দেখি কোনটা হবে কি হবে না। কবেই বানাইছি কাগজটা, দিতে পারি না। স্যার জিএমসি অফিস তো কোনটা? সিধা সিধা। চলো যাই, কি সুন্দর জায়গাটাও। এদিকে এর আগে আসি নাই জিএমসি অফিসে, তো এখন আইলাম। দেখি ডেঞ্জার হাই ভোল্টেজ কি পুরে। তো দেখো হাতের মধ্যে আমার কত জিনিস নিয়ে আইছি, কত জিনিস, কত গাড়ি। ও রেড গাড়ির মজা, অপেক্ষা করি যেন আমার কামটা হয়ে যায়, হইলে তো ভালো। এটা কি ঠাকুর জানেন এখানে? জয় শ্রীরাম। এখানে আছে শিব ঠাকুর, রক্ষা করে সব দিকে তোমার ইচ্ছে। বিল্ডিংটা দেখো কি অসাধারণ, দারুণ দেখতে। উফ মজা দেখতে, বাপরে বাপ, হাঁটতে হাঁটতে আর জায়গা শেষ হয় না। দেখি কোনটা। এই কাগজটা জমা দিতে গেছিলাম, এই যে এই কাগজটাই জমা দিলাম। তারপরে ওইখান থেকে বাইরে হয়ে গেলাম, কারণ ভিতরে তো ভিডিও করা অ্যালাউ নাই জমা দেওয়া এখানে। তো জমা দিয়ে আমি যাইতেছি গা। তো দেখো কি সুন্দর জায়গাটা। তারপরে ওখান থেকে বাইরে আয়া দেখলাম জয় শ্রীরাম বজরংবলী মন্দির। তো এখানে ঢুকলাম। তারপরে পণ্ডিত তারা আমি কইলাম ভিডিও বানারা, হিন্দিতে কইলাম, বলতে বানাও। তারপর ওনারা কইলাম দেখি ধরবে ধরো। তো দেখলো, তো দেখার পর পণ্ডিতটা সুন্দরই ছিল, ভালো লাগছে। ওইটা সুন্দর না, খারাপ মাইন্ডে নিবে না তোমরা, এগোতেছিলাম। তারপরে হলে বাইরে গেলাম এখান থেকে। বাইরে গিয়ে দেখে এখানে বিহু হইতেছে, একটু এখানে দাঁড়াইলাম গিয়া, এখানে যেমন নমস্কার করলাম নিচে বাইরে। তারপরে ওখানে ভিউ হইতেছে, তো তোমাদেরকে দেখাই আমি, দাঁড়াও একটু। দেখো দুনিয়ার ভিড় এখানে। তা আমিও একটুক্ষণ এখানে গিয়ে ভিডিও করলাম, দাঁড়াইলাম, বিহু দেখলাম। বাচ্চারা বিহু করতেছে দিনের বেলা। তখন কয়টা বাজে, তিনটা, সাড়ে তিনটা বাজে, তখন বিহু হইতেছে। যে সুন্দর নাচছে বাচ্চাগুলি, বাপরে বাপ, তো সেই ভালো লাগছে দেখে একদম। তারপরে কতক্ষণ ওখানে দাঁড়ালাম, প্রায় আধা ঘন্টার মতন ওখানে দাঁড়াইলাম, ভিউ দেখলাম। তারপরে কত মানুষ আমি দেখাইতেছি ঘুরে ঘুরে ক্যামেরাটা, প্রায় মানুষই ক্যামেরা করতেছে, যে মেন রাস্তাটা। তারপরে মন্দির সন্দির সব ঘুরে দেয়, গাছ গুছ সব যেই পারে ভিডিও করে নিলাম, কইরা তার আবার ভিডিও তোমার
ওই যে বাচ্চাটা কি সুন্দর ডান্স করছে না, তারপরে আবার একটা বাচ্চা ডান্স করছে, ওইটাও ভিডিও করছে, ওইটাও এখানে দেখাই দেবো। দেখো গণেশপুরের গণেশ মন্দির কতটা তারপর এখানে ফায়ার নিয়ে এলি, এখান থেকে বাইরে ট্রেকারে উঠলাম, ট্রেকারে